এবং সুস্থ মানুষ কখনো এই সকল কাজ করতে পারে, অথচ এগুলো তারা বাস্তবায়ন করে বসে আছে। তার কারণ হচ্ছে তাদের হায়া, যে তাদের যে লজ্জা থাকা উচিত, সেই লজ্জা তাদের ভিতরে কিন্তু নেই। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের প্রত্যেকের আল্লাহ রাব্বুল আলামিনের যে হক বিষয়টা আলোচনা করছিলাম, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে আমরা লজ্জাশীল হব। আমরা মানুষকে লজ্জা করছি, আমাদের উচিত তার চেয়ে বেশি কাকে লজ্জা করা? আল্লাহকে লজ্জা করা। আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণের মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখছেন, এই বিশ্বাস আমাদের সবসময় রাখা, এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে হক আছে তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ হক। তারপরে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হকের, সেটি হচ্ছে আল খুদু। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার বিনয় লাভ হতে হবে। আপনার বিনয়, নম্রতা সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দিতে হবে। ইসলাম মানে আমরা প্রত্যেকেই কোথাও পরিচয় দিলে প্রত্যেকটা মানুষ সারাদিন আল্লাহ নাফরমানিতে লিপ্ত, কুফরির মধ্যে লিপ্ত। সেও নিজের ঈমানকে, সেও নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এমন মানুষ নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, অথচ আল্লাহর বিধানের প্রতি তার কোনো তোয়াক্কা নেই। আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে সে হারাম করতে সারাদিন ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করতে সারাদিন ব্যস্ত, অথচ সে নিজে বারবার নিজের মনের ভিতরে প্রশান্তি অনুভব করছে, সে নিজেকে মুসলিম দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিল মুমিনি ওয়া লা মুমিনা ইযা ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যে কোন মুমিন এবং কোন মুমিনা নারী, কোন মুমিন পুরুষ এবং কোন মুমিনা নারীর জন্য এটা শোভনীয় নয়, এটা উচিত হবে না, এটা তাদের জন্য এটা যায় না যে ইযা ক্বালাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তার রাসূল যখন কোন ফয়সালা দিবে, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, যে তাদের এই ক্ষেত্রে কোনো অপশন থাকবে। আল্লাহ তার রাসূল যখন তাদেরকে একটা বিধান দিবেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যখন একটা বিধান নাযিল করবেন, তখন আল্লাহর বিধানকে বাকি রেখে সাথে অন্য কোনো বিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে, নিজের ব্যক্তি জীবন পরিচালনা করবে, অন্য কোনো বিধান নিজের মধ্যে আত্মস্থ করবে, মেনে নিবে, সেটা কোনো মুমিনকে, কোনো মুমিন নারী এবং কোনো মুমিন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সে ইখতিয়ার দেন নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের অবাধ্য হয়, তাকে বলা বলালা মুবিনা, সে স্পষ্ট গুনাহের মধ্যে নিমজ্জিত। সূরা আহজাব আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলেন যে মুমিন এবং মুমিন নারী এবং মুমিন পুরুষ, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফয়সালা এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদেরকে দিয়েছেন, যে সুন্নাহ দিয়েছেন, সেই সুন্নাহর বাইরে নবাবিষ্কৃত কোনো বিধান, নবাবিষ্কৃত কোনো বিষয়কে তারা নিজেদের মধ্যে, নিজেদের শরীয়তের দ্বীনের অন্তর্ভুক্ত করে তারা নেয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় থেকে শুরু করে, গোটা বৈশ্বিক সর্ব অবস্থায় একজন মুমিনের কামনা, বাসনা, চাহিদা শুধুমাত্র এটাই হবে যে আল্লাহ তার রাসূল যে ফয়সালা দিয়েছেন, আল্লাহ তার রাসূল যে বিধান দিয়েছেন, আমি নিজেকে এই বিধানের মধ্যেই আবদ্ধ রাখতে চাই। এর বাইরে নতুন কোনো বিধান আমি নিজের মধ্যে কি করতে চাই না, রচনা করতে চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনার রবের শপথ, তারা কশিন কালো ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকে, ইয়া রাসূল, তারা আপনাকে হাকিম, আপনাকে বিচারক হিসাবে না মানবে, তারা কখনো ঈমানদার অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়কে হালাল করেছেন, যতক্ষণ পর্যন্ত না তারা সেটাকে হালাল হিসেবে মেনে নিবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে যে হারামের ফয়সালা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না তারা সেই হারামের ফয়সালাকে মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মুমিন হতে পারবে না। এবং তাদের অন্তরের মধ্যে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের বিধানকে মেনে নেওয়ার পরে তাদের মনের মধ্যে কোনো সংশয়, তাদের মনের ভিতরে কোনো এই সামান্য জল্পনা কল্পনা থাকবে না, এবং আল্লাহ তার রাসূল যে ফয়সালা দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, সেটাকে যথাযথভাবে মেনে নেবে। শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এখানে তিনটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। একটা হচ্ছে হাকিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানা, তিনি যে ফয়সালা আমাদের কাছে দিয়েছেন
তিনি যে শরীয়ত আমাদের কাছে যে দিয়েছেন সেই শরীয়তকে যথাযথভাবে বাস্তবায়ন করা এবং সেই শরীয়ত মানতে গিয়ে নিজের অন্তরের মধ্যে কোনো হারাত, নিজেকে হীন মনে না করা, নিজেকে তুচ্ছ না মনে করা এবং আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেটাকে যথাযথভাবে মেনে নেয়া। যদি এই তিনটি কাজ করতে পারেন তবেই আপনি মুমিনদের অন্তর্ভুক্ত হবেন। অথবা আল্লাহ যেভাবে বলছেন যে ফালা ওয়া রাব্বিক, আপনার রবের শপথ, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারাই কেন আদায় করবেন আপনার রবের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের শপথ করে বলছেন আল্লাহর প্রতি ঈমান আদায় করতে হয়, অবশ্যই এই বিষয় প্রত্যেকের ভিতরে থাকতে হবে এবং নিজেদের জীবনের মধ্যে এটাকে ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি হক রয়েছে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। আপনি আমাদের সমাজে রাসূলকে আমরা ভালোবাসবো, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে দুনিয়ার সমস্ত মানুষ থেকে, নিজের পিতা থেকে, সন্তান থেকে আমি রাসূল যদি তোমাদের কাছে প্রিয় না হই তাহলে তোমরা মুমিন হতে পারবে না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মস্তক সারা জীবন আল্লাহর জন্য অবনত করেছেন, জুতার পিতা ছেড়ে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন, নিজের সম্মানজনক কপাল সর্বদা আল্লাহর জন্য মাটির মধ্যে রেখেছেন, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, সেই রাসূলের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাটা আমাদের বেশি হবে নাকি কম হবে? অবশ্যই বেশি হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল নিজে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতেন এবং কিছু মানুষ আমাদের বিশেষত সুফিদের মধ্যে এই বিষয়টা দেখা যায় যে তারা রাসূলের বিষয় যখন আসে তারা অজ্ঞান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব যখন আলোচনা করা হয় তাহলে তাদের অন্তরের মধ্যে বিদ্যমান, তাদের অন্তরটা কেঁপে ওঠে না, নরম হয়ে ওঠে না। অথচ আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তাদের অন্তরটা বিচলিত হয়ে যায়, তাদের অন্তর দ্বিগুণিত হয় আল্লাহর স্মরণে, আল্লাহর জন্য, যে আমার রবের পক্ষ থেকে বাণী এসেছে, আমার রবের ব্যাপারে আলোচনা করা হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা উচিত এবং রব হিসাবে ভালোবাসা উচিত। যে রুবিয়তের ভালোবাসা আর কেউ পাওয়ার অধিকার রাখে, আর কাউকে এমন ভালোবাসা যাবে না আল্লাহকে যত ভালোবাসতে হবে। তারপর নবী হিসাবে, রাসূল হিসাবে, সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সৃষ্টিকুলের মধ্যে বিশেষত মানুষদের মধ্য থেকে রাসূল শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসার মধ্যে ব্যালেন্স করতে হবে। আল্লাহকে যেমন কি আমরা ভালোবাসি, ইবাদতের মাধ্যমে ভালোবাসি, রাসূলকে কি ইবাদত করে ভালোবাসা যাবে? মুশরিক কাফের কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে ভালোবাসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসেবে ভালোবাসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র উপাস্য হিসেবে ভালোবাসতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মানব এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ, যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন, আমাদের প্রিয় রাসূল, তার বর্তমান অনুযায়ী তাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। ভালোবাসার ক্ষেত্রে কিন্তু গুণ করা যাবে না, প্রতিরঞ্জিত করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। এটি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এরকম একটি হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিম হালাওয়াতাল ঈমান, একজন মানুষ যদি তার ভিতরে তিনটি গুণ পাওয়া যায়, তিনটি বৈশিষ্ট্য যদি একটা মানুষের ভিতরে পাওয়া যায়, তখন সে ব্যক্তি ঈমানের যে একটি স্বাদ আছে সেই স্বাদটি সে আস্বাদন করতে থাকে, স্বাদটি সে পেতে থাকে। দুনিয়ার জীবনে দেখবেন মানুষ যখন সম্পদের ভালোবাসা, সম্পদের যখন হালাওয়াত, সম্পদের যখন মিষ্টান্নতা একজন মানুষ পেতে থাকে, তখন সে সম্পদ অর্জনের জন্য শুধুমাত্র চেষ্টা করে। একজন মানুষ যদি তার সম্পদ অর্জন অথবা হচ্ছে চাকরির মধ্যে বা অন্যের জমি আপনার কেনার মধ্যে যদি একজন ব্যক্তি ভালোবাসা পেয়ে যায়, মিষ্টান্ন পেয়ে যায়, তখন সে ব্যক্তি দেখবেন সেই কাজটি বেশি করছে। কিন্তু একজন মানুষের যখন ঈমানের প্রতি তার ভালোবাসা চলে আসবে, একজন মানুষ যখন ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে, একজন মানুষ যখন ঈমানের স্বাদ নিজের ভিতরে পেতে থাকবে, তখন সে প্রতিনিয়ত চিন্তা করবে, চেষ্টা করবে কিভাবে আমি আমার ঈমানকে প্রতিনিয়ত বৃদ্ধি করতে পারি, আমাদের ঈমান, আমার ঈমান যতটুকু আছে কিভাবে ঈমানকে তাসদীক করতে পারি, নবায়ন করতে পারি, কিভাবে আমার ঈমানকে অনেক বেশি শক্তিশালী করতে পারি, মজবুত করতে পারি। প্রত্যেকটা মানুষ যখন ঈমানের স্বাদ পেয়ে যাবে তখন প্রতিনিয়ত সেই ঈমানের পিছনে দৌড়াবে এবং যে কাজগুলো ঈমানকে শক্তিশালী করে সেই কাজের দিকে সে ব্যক্তি উদ্বুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন তিনটি বিষয় এমন আছে একজন ব্যক্তির মাঝে যখন সেটা পাওয়া যায় তখন সে ব্যক্তি
ঈমানের স্বাদ পেতে থাকে। প্রথম কি হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, অর্থাৎ আল্লাহ ও তার রাসূল দুনিয়ার সব কিছুর থেকে সবচেয়ে বেশি প্রিয় হওয়া। একজন মানুষ যখন নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে সন্তানের চেয়েও যখন আল্লাহকে বেশি প্রাধান্য দিবে, সন্তানের চেয়ে কিভাবে বেশি প্রাধান্য, যে মানুষ সন্তানের জন্য ইনকাম করার জন্য, সন্তানের মুখে খাবার পৌঁছানোর জন্য অবৈধ পন্থা বেছে নিচ্ছে, অবৈধ উপার্জন বেছে নিচ্ছে। তার স্ত্রীর জন্য ভরণ পোষণ দেওয়ার জন্য মানুষ তার অবৈধ পন্থাগুলো বেছে নিচ্ছে। যদি এই ব্যক্তি যথাযথভাবে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভালোবাসতো, আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার সমস্ত কিছুর উপরে প্রাধান্য দিতে পারত, তাহলে কি সে এই হারামের মধ্যে নিমজ্জিত হতে পারত? পারত। এজন্য প্রত্যেকে রিজিকের ব্যবস্থা আপনাকে আল্লাহ করবে। আমরা সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা নিজেদের অবস্থা বুঝি না। আপনি এমন সম্পদ হয়তো অর্জন করছেন, যেই সম্পদ আপনি দুনিয়াতে আপনি নিজেও বুঝতে পারতেছেন, আল্লাহ যদি আমাকে অনেক বড় বিপদ আপদ না দেয়, হয়তো আমার এই ধনসম্পদ আমি খেয়ে দুনিয়া থেকে স্বাভাবিক অবস্থায় যেতে পারবো না, এটা আপনি অনুভব করছেন। তারপরে কিন্তু আপনি আপনার অবৈধ পন্থা, অবৈধ যে পদ্ধতি, অবৈধ যে ইনকাম, সেগুলো কিন্তু বন্ধ দিচ্ছেন। আপনি আপনার সন্তানের জন্য কিছু অতিরিক্ত রেখে দিতে চাচ্ছেন, আপনি আপনার স্ত্রীর জন্য এবং পরবর্তী জেনারেশনের জন্য আপনি অনেক বেশি রেখে দিতে চাচ্ছেন। প্রত্যেকে কিন্তু ভুল করছে। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একা দাঁড়াতে হবে। আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে বলেন, কুল্লু মাতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন প্রত্যেকটা মানুষ একজন অন্যকে দেখে পালাতে থাকবে, পরিচয় দিতে পারবে না, পরিচয় দিতে চাইবে না। আপনার সন্তান যার জন্য আপনি অবৈধ পন্থা উপার্জন করছেন, আপনার সন্তান যার জন্য আপনার দুনিয়ার জীবনে আল্লাহর যে হুকুম আছে, আল্লাহর যে হক আছে, সেই হকগুলোকে আপনি নষ্ট করছেন, সে সন্তান কিন্তু কেমন পরিচয় দিবে না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। যখন বিষয়টা তার সবাই হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, তখন কিন্তু আপনার সন্তান আপনাকে পরিচয় দিবে, আপনাকে দেখে পালাবে, আর ডেকে দেওয়া অনেক পরে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রত্যেকেই উচিত আমি কি উপার্জন করছি সেটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখা। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার রাসূলকে যথাযথ প্রাধান্য দিতে পারছি কিনা সেই প্রশ্ন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের হকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। দেখুন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিখ্যাত ছাত্র ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, মুহাব্বাতুল উবুদিয়্যাহ, দাসত্বের যে ভালোবাসা, মানুষ যে আল্লাহর দাস, এটা প্রকাশ করে যে মানুষের ভিতরে যে ভালো লাগা কাজ করে, দাসত্বের যে ভালোবাসা, ইয়া আশরাফু আনওয়াইল মুহাব্বা, দুনিয়ার জীবনে যত ভালোবাসার যত প্রকার আছে, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে উত্তম ভালোবাসা হচ্ছে উবুদিয়্যাহ, অর্থাৎ দাসত্বের ভালোবাসা। একজন মানুষ তার মুনিব, তার রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। দুনিয়ার জীবনে যত ভালোবাসা আছে, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উন্নত মানের ভালোবাসা হচ্ছে একজন মানুষ কাকে বেশি ভালোবাসবে? আল্লাহকে বেশি ভালোবাসবে। এটা আপনি যখন আল্লাহকে যথাযথভাবে ভালোবাসতে পারবেন, তখনই কেবলমাত্র অনুধাবন করবেন। আমাদের উপমহাদেশের মনে হয় একজন আলেম বলছিলেন যে দিল্লির শাসকরা তাদের সিংহাসনে বসে প্রতিনিয়ত যে মজা পাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা তাহাজ্জুদের মধ্যে সিজদা দিয়ে ইবাদত করে তার চেয়ে বেশি মজা পাচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন নিজেকে আল্লাহর জন্য সঁপে দিতে পারবেন, আপনি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবেন, আল্লাহর কাছে একমাত্র আপনি নিজের আশা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই চির সুখের জান্নাতের আশা করবেন, তখনই একমাত্র আপনি আল্লাহর একমাত্র দাস হয়ে গিয়ে আপনি নিজের ভিতরে সেই প্রশান্তি অনুভব করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, ওয়া খালিসাতুন লিল্লাহ, এটা পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, অন্য কারো এই ভালোবাসা পাওয়ার কি কোনো অধিকার নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র পাওয়ার অধিকার। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সাইয়্যিদুল আদম, আদম সন্তানের মধ্যে যিনি নেতা, যিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, যিনি আমাদেরকে বলেছেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজেকে দাস পরিচয় দিয়ে সর্বদা পছন্দ করেন। আল্লাহর দাসত্ব, আল্লাহর দাস হিসেবে পরিচয় দেওয়া অত্যন্ত সম্মানীয়। যেন আমরা যখন শাহাদা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, প্রথমে আব্দের কথা বলি, তারপর রাসূলের কথা বলি। অর্থাৎ তিনি নিজের জন্য পছন্দ করেছেন আব্দ হওয়াকে। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে রাজত্ব দিতে চেয়েছিলেন, অন্যান্য বাদশাদের মতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে চয়ন করতে বলেছেন যে আপনি দাস হতে চান আল্লাহ, নাকি দুনিয়ার জীবনে আপনি রাজা বাদশা হতে চান। তিনি নিজের জন্য দাসত্বকে পছন্দ করে নিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম হকের তারপরে যে গুরুত্বপূর্ণ হক হচ্ছে আল মুদাওয়ামা আলা যিকরিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের